ইরান হল পৃথিবীর একমাত্র দেশ যার সশস্ত্র বাহিনী একটি নয়, দুটি। এর মধ্যে একটি হল নিয়মিত সশস্ত্র বাহিনী, অপরটি হল ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী, যাকে আইআরজিসি বলা হয়। এর মধ্যে নিয়মিত সশস্ত্র বাহিনীর কাজ হল পৃথিবীর অন্য সকল দেশের সশস্ত্র বাহিনীর মতোই ইরানের সার্বভৌমত্ব রক্ষা করা। অন্যদিকে আইআরজিসির কাজ ইরানের সরকারকে সকল আভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি থেকে রক্ষা করে টিকিয়ে রাখা এবং সরকারের রাজনৈতিক আদর্শের সাথে মেলে এমন সশস্ত্র বৈদেশিক সংগঠনগুলোকে সহায়তা করা। ইরানের অভ্যন্তরে নিয়মিত সশস্ত্র বাহিনীর থেকে আইআরজিসির প্রভাব অনেক বেশি। আসুন জেনে নিই ইরানের এই প্রভাবশালী সামরিক সংগঠন সম্পর্কে। আইআরজিসি প্রতিষ্ঠিত হয়েছিল 1979 খ্রিস্টাব্দের মে মাসে ইরানে ইসলামিক বিপ্লবের পর। ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেইনি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন দুটি উদ্দেশ্যে। প্রথম উদ্দেশ্য ছিল নিয়মিত সশস্ত্র বাহিনীর সম্ভাব্য অভ্যুত্থানের হুমকি দূর করা। যেহেতু সে সময়ে ইরানের সশস্ত্র বাহিনীর সকল অফিসার ছিলেন পূর্ববর্তী শাহ সরকার কর্তৃক নিযুক্ত, তাই আয়াতুল্লাহ খোমেইনি ভেবেছিলেন অনেক অফিসার হয়তোবা শাহের সমর্থক। এ অফিসারদের দ্বারা একটি সামরিক অভ্যুত্থান ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করতেন। এই সম্ভাব্য অভ্যুত্থান যাতে না ঘটে সেজন্য তিনি আইআরজিসি প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় উদ্দেশ্য ছিল সে সময়কার প্রতিবিপ্লবী কর্মকাণ্ড দমন করা। সে সময়ে ইরানের রাজনীতিতে ইসলামপন্থী ছাড়াও অন্য অনেক রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় ছিল। তাদের মধ্যে পূর্ববর্তী শাহের সমর্থক যেমন ছিল, তেমন ছিল বামপন্থী তুদেহি পার্টিসহ ইত্যাদি গোষ্ঠী। এ সকল গোষ্ঠীকে মোকাবেলা করাও ছিল আইআরজিসি প্রতিষ্ঠার আরেকটি উদ্দেশ্য। যে কোনো সশস্ত্র বাহিনীর মতো আইআরজিসিও একাধিক সার্ভিস ব্রাঞ্চে বিভক্ত। আইআরজিসির রয়েছে 5টি সার্ভিস ব্রাঞ্চ, এগুলো হল স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান ও মহাকাশ বাহিনী, কুদস বাহিনী এবং বাসিজ মিলিশিয়া। আইআরজিসির প্রথম ও প্রধান সার্ভিস ব্রাঞ্চ হল এর স্থলবাহিনী। এই বাহিনী 32টি কমান্ডে বিভক্ত। ইরানের 32টি প্রদেশে এই 32 কমান্ড মোতায়েন করা আছে। আইআরজিসির দ্বিতীয় সার্ভিস ব্রাঞ্চ হল এর নৌবাহিনী। আইআরজিসির নৌবাহিনী গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযুক্ত নয়। এই বাহিনী প্রতিষ্ঠা করা হয়েছে মূলত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের নিরাপত্তা বিধান করার জন্য। এই বাহিনী 5টি নেভাল রিজিয়নে বিভক্ত হয়ে কার্যাবলী সম্পাদন করে। এ 5টি নেভাল রিজিয়ন হল বন্দর আব্বাস রিজিয়ন, বুশেহের রিজিয়ন, মাশাহের রিজিয়ন, আসালুয়েহ রিজিয়ন ও লেঙ্গেহ রিজিয়ন। আইআরজিসির তৃতীয় সার্ভিস ব্রাঞ্চ হল এর বিমান ও মহাকাশ বাহিনী। এই বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষার দায়িত্ব পালন করে থাকে। আবার প্রয়োজনে অন্য দেশের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালানোর দায়িত্বও তাদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর উপর যে হামলাগুলো চালিয়েছে তা মূলত এই বাহিনীই চালিয়েছে। ইরানের পাইলট চালিত যুদ্ধবিমানের সংখ্যা অত্যন্ত অল্প বলে তারা আকাশযুদ্ধে ড্রোনের উপর অতিমাত্রায় নির্ভরশীল। আবার ইরানের একমাত্র সামরিক স্যাটেলাইট নূরের রক্ষণাবেক্ষণের দায়িত্বও এই বাহিনীর। আইআরজিসির চতুর্থ সার্ভিস ব্রাঞ্চ হল কুদস ফোর্স। আইআরজিসির সকল সার্ভিস ব্রাঞ্চের মধ্যে কুদস ফোর্সই সদস্য সংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট। কুদস ফোর্সের কাজ হল ইরানের সীমানার বাইরে। পৃথিবীর বিভিন্ন স্থানে ইরান সরকার যে নিজেদের সমর্থক সশস্ত্র গোষ্ঠী সৃষ্টি করে তাদেরকে দিয়ে প্রক্সি যুদ্ধ চালিয়ে থাকে, তাদেরকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে কুদস ফোর্স। এই সশস্ত্র সংগঠনগুলোকে ইরান সরকার প্রতিরোধের অক্ষ আখ্যা দিয়ে থাকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস। ফিলিস্তিনের হামাস যদিও ইরান কর্তৃক প্রতিষ্ঠিত নয়, কিন্তু ইরান সরকার একে তাদের প্রতিরোধের অক্ষের অংশ বলে থাকে। কারণ কুদস ফোর্স প্রতিষ্ঠার সুদূর প্রসারী লক্ষ্য হল ইসরায়েল রাষ্ট্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করা ও জেরুজালেম দখল করা। আরবি ও ফার্সি ভাষায় কুদস বলতে জেরুজালেমকে বোঝায়। এই দিক দিয়ে যেহেতু হামাস ও ইরান সরকারের লক্ষ্য একই, তাই নানা দিক থেকে আদর্শগত বিভেদ থাকা সত্ত্বেও কুদস ফোর্স হামাসকে সহায়তা প্রদান করে। আইআরজিসির পঞ্চম সার্ভিস ব্রাঞ্চ হল বাসিজ মিলিশিয়া। এই মিলিশিয়া বাহিনীর সদস্যদের রিজার্ভ যোদ্ধা হিসেবে বিবেচনা করা হয়।
এই বাহিনীর সদস্যদের শুধুমাত্র সর্বাত্মক যুদ্ধ ও ইরানের অভ্যন্তরে বড় ধরনের সরকার বিরোধী আন্দোলন চলাকালে মোতায়েন করা হয়। 2022 খ্রিস্টাব্দে ইরান পুলিশের হাতে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন দমন করেছিল এই বাসিজ মিলিশিয়ারাই। আবার 2026 খ্রিস্টাব্দের শুরুর দিকে ইরানে অর্থনৈতিক মন্দাবস্থার কারণে শুরু হওয়া ছাত্র ও ব্যবসায়ীদের আন্দোলনও দমন করেছিল বাসিজ মিলিশিয়ারা। এ আন্দোলন চলাকালে বাসিজ মিলিশিয়াদের হাতে 12,000 থেকে 20,000 আন্দোলনকারীর মৃত্যু হয়। এবার আসা যাক আইআরজিসির র্যাঙ্কের স্তরবিন্যাস প্রসঙ্গে। আইআরজিসির সকল সার্ভিস ব্রাঞ্চের র্যাঙ্কসমূহ দুটি স্তরে বিভক্ত। একটি হল এনলিস্টেড স্তর, অপরটি কমিশনড অফিসার স্তর। এনলিস্টেড স্তরে রয়েছে 9টির র্যাঙ্ক, এর মধ্যে সার্জেন্ট ও তদূর্ধ্বর র্যাঙ্কের এনলিস্টেড সদস্যদের নন কমিশনড অফিসার বলা হয়। অপরদিকে কমিশনড অফিসার স্তরে আছে 12টির র্যাঙ্ক। আইআরজিসির নেতৃত্ব ও পরিচালনার দায়িত্ব কমিশনড অফিসারদের। উল্লেখ্য, আইআরজিসির কমান্ডার ইন চিফ ইরানের প্রতিরক্ষামন্ত্রী বা প্রেসিডেন্ট নন, বরং ইরানের সর্বোচ্চ নেতা, ফার্সি ভাষায় যাকে রাহবারে মোয়াজ্জেম বলা হয়। আইআরজিসির সদস্যরা শুধুমাত্র তার অনুগত থাকতে বাধ্য থাকেন।